হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেক দিনের মতন আজকে আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা একটা দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন 46 সাইজ বডির জন্য আমাকে ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাতে বলেছিলেন। তো আমি তারই রিকোয়েস্টে আজকে ভিডিওটা নিয়ে এসেছি। তো এই মুহূর্তে আমার 46 সাইজের বডির কাউরি ব্লাউজ করার নেই, তো আমি আজকে শুধু পেপারে কাটিং করে দেখিয়ে দেবো যে 46 সাইজের বডিরও কিভাবে কাটিং করবেন। তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা একটা ভিডিও দেখে যে কোনো সাইজেরও কাটিং করে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে সমস্ত মাপ লিখে রেখেছি। তো চলুন আমি ভিডিওটা প্রথমে শুরু করছি। ব্রা কাট ব্লাউজ কাটিং করার জন্য আমাদের প্রথমে যেটা কাটিং করতে হবে, প্রথমে ব্যাক পার্টটা কাটিং করতে হবে। তো দেখুন আমি একটা সিঙ্গেল পেপার নিয়েছি, এই সিঙ্গেল পেপারেই আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই কাটিং করে দেখাবো। তো সেটাই কিভাবে করবেন সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন প্রথমে নিয়ে নিতে হবে আমাদেরকে ঝুলের মাপ। আপনাদের ঝুল যা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। তো আমার ঝুল আছে এখানে 14.5 ইঞ্চি, তাই তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা দিলে হয় 15.5 ইঞ্চি। তো আমি 15.5 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নেব। এভাবে 15.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, দিয়ে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেব। দেখুন এইভাবে সোজা করে নেবেন। সোজা করে নিয়েছি। এরপর দেখুন আমাদের এটা গেল ঝুলের মাপ। এরপর এখানে নিতে হবে পুটের মাপ। তো পুটের মাপ কিভাবে নিতে হয় আমি অনেকবার দেখিয়েছি। তো দেখুন আমার এখানে পুট আছে 16 ইঞ্চি, সেটাকে ভেঙে হয়েছে 6.5 ইঞ্চি। তো আপনারা ভেঙে কিভাবে নিতে হয় অবশ্যই আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, আর যদি না দেখেছেন অবশ্যই করে আরেকবার দেখে নেবেন। দেখলেই দেখবেন বুঝতে পারবেন যে পুটের মাপটাও কিভাবে নিতে হয়। এরপর দেখুন এই লাইনটাকেও প্রথমে সোজা করে নামিয়ে নেব প্রথমেই, তারপরে দিয়ে দেবো মোহরার মাপ। তো এখানে মোহরার মাপ দেব, মোহরা 6.5 ইঞ্চি দেব। মোহরা আমাদের পুট যা আছে এখানে মোহরার মাপটাও সেমই দেবো 6.5 ইঞ্চি। এরপর এখানে ছাতির মাপ নিয়ে নেবো। ছাতির মাপও নেব আমরা কিভাবে, ছাতিকে 1/4 করে নেব, মানে 4 ভাগ করে নেব। ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করে নিতে হয় সব সময়। তো আমার ছাতি আছে 46 ইঞ্চি, 46টাকে 4 ভাগ করলে হয় 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চি যেখানে হবে সেখানে 11.5 ইঞ্চি দিয়ে দেবো। তারপর আমাদেরকে আরও এক্সট্রা নিতে হবে, যদি কখনো লুজ করতে হয় সে কারণে এক্সট্রাটা নিতে হয়। তো এখানে এক্সট্রা দিয়ে নেবো 1.5 ইঞ্চি দিয়ে নিয়েছি। এরপর এখানে মোহরার শেপটা দিয়ে নেবো 1.5 ইঞ্চি উপরে মোহরার শেপটা দেব। আর এখানে 2 সুত মতন ডাউন করে নেব। দেখুন এই জায়গাটাতে 2 সুত ডাউন করে নেব। আর এটার হাফ করব, এটার হাফ করলে কত হয় 3 ইঞ্চি 2 সুত মতন হবে। তারপর থেকে এই যে আমরা শেপটা দিয়েছি এই শেপটাতে আমরা শেপটা দিয়ে নেব। এইভাবে রাউন্ড করে শেপটা দিয়ে নেব, যত দূর যাবে এভাবে রাউন্ড করে মিলিয়ে নেব। এরপর দেখুন এই জায়গাটা একটু বোঝার আছে, আপনাদের বগলের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটাকে আপনারা নিজেদের বগলের রাউন্ডটাকে মেপে নেবেন, বা কাস্টমারে বানাচ্ছেন তো কাস্টমারের রাউন্ডটাকে মেপে নেবেন। মেপে যেটা বেরোবে তার অর্ধেক করে নেবেন, দিয়ে এটাকে মেপে দেখে নেবেন যে আপনাদের সেই অর্ধেকটা এই জায়গাটাতে আসছে কিনা। দেখুন এই জায়গাটাতে দেখে নেবেন অর্ধেকটা আসছে কিনা। এখানে ধরুন আমার যদি ধরুন 18 থাকে, তো আমাদেরকে এই জায়গাটা মেপে 9 ইঞ্চি আনতে হবে, ঠিক আছে। আর যদি 10 আছে 20 আছে তাহলে 10 ইঞ্চি আসতে হবে। আর যদি ধরুন এখানে বেশি চলে আসে তাহলে কি করবেন, মোহরা স্ট্রেট লাইনটা একটু কমিয়ে দেবেন, মানে এখানে যে 6.5 ইঞ্চি দিয়েছি 6 ইঞ্চি করে দেবেন। আর যদি দেখছেন কম আসছে তখন এটাকে আরেকটুকু বাড়িয়ে দেবেন, হাফ ইঞ্চি মতন নিয়ে শেপটা দিয়ে নেবেন। এইভাবে আমাদেরকে মোহরার শেপটাও দিয়ে নিতে হয়, বোঝা গেল। এরপর আমরা নিয়ে নেব এখানে কোমরের মাপটা। কোমর আছে ধরুন এখানে 40 ইঞ্চি, 40কে আমরা 4 ভাগ করে নেব। 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি। তারপরে 1 ইঞ্চি আমরা টেকিংয়ের জন্য, দেখবেন ব্যাক পিঠে যে টেকিংটা দেওয়া থাকে সেই জন্য 1 ইঞ্চি নেব। আর উপরে যেমন 1.5 ইঞ্চি দিয়েছিলাম 1.5 ইঞ্চি দেব। উপরে যতটা এক্সট্রা রাখবেন নিচেও ততটাই এক্সট্রা রাখতে হয়। এরপর এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। তাহলে এটা আমাদের হয়ে গেল ব্যাক পার্ট, এটা আমার ব্যাক পার্ট রেডি হয়ে গেছে। এরপর এখানে গলার চওড়াটা দিয়ে নিতে হবে। তো গলার চওড়া নিয়ে নেব 2.5 ইঞ্চি নিয়ে এই যে আমরা 2 সুতটা ডাউন করেছিলাম এই ডাউনটাকে ওখানে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়েছি।
এরপর এখান থেকে আমাদের পিঠের মাপটাও নিয়ে নিতে হবে। ব্যাক পিঠে রেখেছি আমি 9 ইঞ্চি, আপনারা আপনাদের পছন্দের মতন রাখবেন। এখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে এখানেও ব্যাক পিঠের ড্রয়িংটা এখন কমপ্লিট করে নিতে হবে। তো এইটা যখন করবেন তখন এটা কাপড়ে করবেন, কারণ এইটাতেই আমাদের ফ্রন্ট পার্টের ড্রয়িংটা রেডি হবে। এই জন্য এইটাতে আমি ড্রয়িংটা করছি না, এটাকে যেমনটা ড্রয়িং করেছি এইভাবে দেখুন, এই যে লাইনটা আছে এই লাইনটা এইভাবে কেটে এটাকে প্রথমে কেটে নেব। কেটে এটা ব্যাক মানে যেটাতে আমার ব্যাক পার্ট হবে যে কাপড়টাতে, সেটা কাপড়টাকে ডবল ভাঁজ করে এটাকে বসিয়ে প্রথমে এটাকে কেটে নেবেন। আর এটাকে আমি কাটিং করে নিচ্ছি। এটাকে কাটিং কেমনভাবে করবেন দেখুন, এইভাবে কাটিংটা করে নেবেন সমস্তটা যেমনটা ড্রয়িং করেছি। এরপর এই সিঙ্গেল পেপারটাতে আমরা ফ্রন্ট পার্টেরও ড্রয়িং করব, এই জন্য আমি এখন এই পেছন পিঠের ড্রয়িংটা করলাম না, ঠিক আছে। ফ্রন্ট পার্টের ড্রয়িংটা করার জন্য প্রথমে আমাদের এই আর্মহোলের শেপটা একটু চেঞ্জ করে নিতে হবে। এটা আমাদের 1.5 ইঞ্চি দেওয়া ছিল, এরপর আমাদের এখানে 1 ইঞ্চি দিয়ে নিতে হবে। এটা 1 ইঞ্চি দিয়ে এই শেপটাকে আরেকবার এইভাবেই রাউন্ড করে এটার সাথেই মিলিয়ে নিতে হবে, ঠিক এইভাবেই এটার সাথেই মিলিয়ে নিলাম। এরপর এটাকে কেটে বাদ দিয়ে নেবো, এটা আমাদের বাদ চলে যাবে। এরপর সমস্ত ড্রয়িং এটার ভেতরেই হবে। তো কিভাবে করব দেখুন, প্রথমে আমরা বেলটাকে বের করে নেব। তো বেল্টের মাপ নিয়ে নেবেন 3 ইঞ্চি করে। বেল্টের মাপ 3 ইঞ্চি করে দাগ দিয়ে নেবেন প্রথমেই 2 সাইডেই, এভাবে 3 ইঞ্চি করে দাগ দিয়ে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নিতে হবে। একবার মিডিল থেকেও এখানে 3 ইঞ্চি দিয়ে দিই, তাহলে আমাদের আরো ভালো সুবিধা হবে। দেখুন 3 ইঞ্চিতে দিয়ে নিয়েছি। এরপর এখানে আমাদের 1/2 ইঞ্চি শেপটার জন্য দিতে হবে, নিয়ে এখানে একটা শেপ এইভাবে দিয়ে নিতে হবে। এইটার সাথে এইভাবে মিলিয়ে নিতে হবে। এরপর আমরা এখানে গলার চওড়াটা এখানে মেনশন করে নেব। গলার চওড়াটা দিয়ে নেব 2.5 ইঞ্চি, আর লম্বাটা রাখবো 6.5 ইঞ্চি। আপনারা 7 ইঞ্চিও রাখতে পারেন, যতটা খুশি রাখবেন। আমি এখানে 6.5 ইঞ্চি রাখছি। এরপর এখানটাতে আমরা একটুকু বাড়িয়ে দেবো, মানে 2.5 ইঞ্চি থেকে 2 সুত মতন বাড়াবো, তাহলে আমাদের কি হবে, গলাটা একটু ছড়ানো হবে। আর আমরা যদি গলা ছোট করতে চাইছেন তাহলে কি করবেন, 2.5 ইঞ্চি রেখে নেবেন। নিয়ে এই দাগটাকে প্রথমে এইভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি, তারপর এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নেবেন। এরপর আমরা খাপের জন্য মাপ নিয়ে নেব। খাপের জন্য মাপ নেব এখানে 46 সাইজ, মানে ছাতিটা অনেকটাই ভারী আছে, এই জন্য 7 ইঞ্চিতে মাপ দেব। 7 ইঞ্চি দিয়েছি। এরপর মোহরা সাইড থেকে দিয়ে নেব 2.5 ইঞ্চিতে নিয়ে, আর এখানটাতে আমাদেরকে দিতে হবে 1 ইঞ্চি উপরে শেপটা। এখানে 1 ইঞ্চি উপরে দিয়ে এই 3টে দাগকে প্রথমে মিলিয়ে নিতে হবে। প্রথমে ডট 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 করে এভাবে মেলাবেন। দেখুন মিলিয়ে নিয়েছি। তারপর এটাকে শেপটা ভালোভাবে এইভাবে দিয়ে নেবেন। দিয়ে নিয়েছি। এরপর আমাদের এখানে খাপটা তৈরি হবে, এটা ভালো করে বুঝবেন। খাপটা তৈরি করার জন্য 2 সাইড থেকে দেখুন এইভাবে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব 2 সাইড থেকে। এগুলো আমাদের কম্পালসারি মাপ। আর তো একটু খেয়াল করবেন, এই 3 ইঞ্চি যেটা নিয়েছি সেটা আমরা এই যে স্ট্রেট লাইনটা দিয়েছি এইখান থেকে দেব, এখান থেকে দেব না, এখান থেকে দেব, ঠিক আছে। আর এটার আমরা মিডিল বের করে নেব। 7 ইঞ্চিটার মিডিল আমাদের কত হয়ে যায়, 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি থেকে আমরা 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, মানে এই 2 সাইডে যত দিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি কম। কারণ আমাদের এখানে দেখুন, যদি আমরা একই মাপ দিই তাহলে আমাদের এটা লম্বা দাগ হয়ে যাবে। এটা লম্বা দাগ একদম মোটেও ভালো লাগবে না, এই জন্য আমাদের একটু রাউন্ড করে মাপটা দিতে হবে। এইভাবে রাউন্ড উঠবে, দেখুন এইভাবে রাউন্ড করে দিয়ে নিতে হবে।
দিয়ে নিয়েছি। এরপর আমরা এটাকে কাটিং করে নেব যেমনটা ড্রয়িং করেছি। আর এখানে যে মোহরাটা আছে সেটাকেও বাদ দিয়ে নিতে হবে আমাদেরকে। দেখুন আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে দেখুন বাড়াতে হবে। আপনারা যদি এগুলো কাপড়ে কাটিং করেন কাপড় অনেকটা নষ্ট হবে, আপনারা প্রথমে পেপারে রেখেই কাটিং করবেন, দেখবেন আপনাদের কাপড় কিন্তু খুব কম নষ্ট হবে এতে। তো আমাদের বাড়াতে হবে দেখুন কিভাবে। এই পার্টটা যে আছে এই পার্টটা আমাদেরকে বাড়াতে হবে না, এটা আমাদের 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর আর এটা 4 নম্বর পার্ট। তো আমাদের 3 নম্বর পার্ট একটু বাড়াতে হয় না, এটা আমাদের সাইডে থাকবে। আর 4 নম্বর পার্টটা বাড়াতে হবে। 4 নম্বর পার্টটা কীরকম বাড়াবেন, যখন কাপড়ে কাটিং করবেন তখন নিচ থেকে 1 ইঞ্চি করে কাপড় রেখে এটা যেমনটা ড্রয়িং আছে সেইভাবেই কেটে নেবেন, ব্যাস তাহলে হয়ে যাবে। এটা আমাদের পেপারে লাগবে না। আর এই দুটো পার্ট আমাদেরকে পেপারে বাড়াতে হবে, এই জন্য আমি পেপারটাকে আরেকবার নিয়ে নেব। তো দেখুন এরপর আমাদেরকে এই ড্রয়িংটা যেমনটা আছে সেমনিটা করে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কত সাইজের ব্রাকার ব্লাউজের ড্রয়িং করতে পারছেন না সেটাও আমাকে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন তুলে নিয়েছি। এরপর আমরা বাড়াবো। এখান থেকে দেখুন আমাদের ছাতি যেমন থাকবে সেই অ্যাকর্ডিং আমাদেরকে বাড়িয়ে নিতে হয়, ঠিক আছে। আমি দেখবেন যখন 34 সাইজ 36 সাইজ করি তখন দেখবেন 1 ইঞ্চি 2 সুত বা 1 ইঞ্চি এইভাবে বাড়াই। যেমন যেমন ছাতি বাড়তে থাকে সেইভাবে কিন্তু আমাদের এই জায়গার মাপটাও বাড়তে থাকে, এটা আমাদের কম্পালসারি মাপ নয়, ঠিক আছে। তো এটা আমাদের 1.5 ইঞ্চি বাড়াবো, এভাবে 1.5 ইঞ্চি দু সাইডে দেখুন এইভাবে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আর এই নিচে আমাদেরকে 1/2 ইঞ্চি বাড়াতে হবে, এটা আমাদের কম্পালসারি। এটা যে কোনো সাইজের জন্য 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আমাদেরকে অ্যাড করতে হবে। এইভাবে রাউন্ড করে আমাদের পুরোটাতে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব। দিয়ে এই রাউন্ডের দাগগুলোকে দেখুন এইভাবে মিলিয়ে নেব সবগুলোকে। বাড়িয়ে নিয়েছি। এরপর আমাদের এই দু সাইডে বাড়াতে হবে। তো এইটাতে বাড়াবো আমরা 1/2 ইঞ্চি, এখানটাতে আমাদের বাড়াতে হবে 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি বাড়িয়ে এই রাউন্ডটা যেমনটা গেছে এইভাবে এটার সাথে আবার মিলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে এটার সাথে এইভাবে মিলিয়ে নেব। আর এখানটাতে বাড়াতে হবে 2 সুত, মানে 2.2 সুত যাই বলবেন। এই যে আমাদের ইঞ্চি টেপের যে দুটো দাগ আছে সেই দাগটা দিয়ে এটাকে স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে নিতে হবে এই জায়গাটাতে। দাগ দিয়ে এটার সাথে মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমাদের এটা বানানো হয়ে গেছে। এটা আমরা বাড়ালাম 1.5 ইঞ্চি, এটা 1/2 ইঞ্চি আর এটা 2 পি, ঠিক আছে। এরপর আমাদেরকে এটার সাথে এটা যে জয়েন্ট হবে এটার জন্য আমাদের এটাও এবার বাড়াতে হবে, কারণ এটা আমাদের যখন বেড়ে গেছে এটা আমাদের আর এটা কাজে লাগবে না, এটা আমাদের বাড়াতে হবে। তো কিভাবে বাড়াবো, এটাকে আবার রাউন্ড করে মেপে নিতে হবে, এইভাবে রাউন্ড করে মেপে নিতে হবে। দেখুন এটা আসছে আমাদের 11 ইঞ্চি, যত আসবে আপনাদের সেইভাবেই নেবেন, ঠিক আছে। এরপর এখানটাতে আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়েছি 11 ইঞ্চিতে। তো আমরা এখানে একটা মাপ নিয়েছিলাম, এখানে 3 ইঞ্চি করে মাপ নিয়েছিলাম, দু সাইডে 3 ইঞ্চি করে নিয়েছিলাম। এখানে শেপের জন্য 1/2 ইঞ্চিটা কাটা গেছে আর 3 ইঞ্চি করে আমরা মাপটা নিয়েছিলাম। তো এখানে আমরা সেলাই মার্জিন অ্যাড করে দেবো, দিয়ে 3.5 ইঞ্চিতে দাগ দেবো। সেলাই মার্জিন আমাদেরকে অ্যাড করতে হবে কারণ যে আমাদের সেলাই হবে।
3.5 ইঞ্চিতে দু সাইডে দাগ দিয়ে নেব। এরপর এখানে এটাকে স্কেল দিয়ে এভাবে মিলিয়ে নেব। এরপর আমাদের যে শেপটা দিয়েছিলাম, এখানে যে 1/2 ইঞ্চি উপরে শেপটা দিয়েছিলাম, যে কোনো এক সাইডে, এই সাইডে হোক কিংবা এক সাইডে 1/2 ইঞ্চি শেপটা দিয়ে নিতে হবে। এখানে এইভাবে শেপটা দিয়ে এটার সাথে মিলিয়ে নিতে হবে, এভাবে মিলিয়ে নিতে হবে। এরপর এটার আমাদের মিডিল বের করতে হবে। মিডিল বের করব। মিডিল বের করলে আমাদের কত হবে? 11 ইঞ্চির মিডিল হলো 5.5 ইঞ্চি। এটার মিডিল থেকে আমরা যে 1.5 ইঞ্চি উপরে যে 1.5 ইঞ্চি দিয়েছিলাম, এই দু সাইডে আমরা এই জায়গাটাতে 1.5 ইঞ্চিটা দিয়ে নেব, নিয়ে টেকিং এর জন্য মাপ নিয়ে নেব। আপনারা দেখবেন জয়েন করবেন তখন আপনারা দেখবেন টেকিং করতে হয়, আমাদেরকে ফ্রন্ট পার্টে একটা টেকিং দিতে হয়। এই টেকিংটাও মাপ আমাদের কিন্তু নিতে হয়। এইভাবে কোণ করে 3টেকে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। এরপর আমরা এটাকে যেমনটা ড্রয়িং করেছি সেইভাবে কাটিং করে নেব। তো এটা আমাদের এখন হয়ে গেল 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর। তো দেখুন আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এইভাবে 3টে পার্ট আমাদের রেডি হবে, ঠিক আছে। তো দেখুন এইটা পার্টটা যখন আমরা রেডি করব, সেলাইটা কিভাবে করবেন, আমাদের যে পাশটা আমাদের শেপ দেওয়া আছে সেইটা দেখুন এক পাশটা ছোট এক পাশটা চওড়া আছে, এই চওড়া দিকটা আমাদের কিন্তু এই পাশটাতে জয়েন্টটা হবে, ঠিক আছে। এই দিকটাতে আমাদের এই যে ছোট দিক আছে একটা আর একদিক চওড়া আছে, তো এই ছোট দিকটার সাথে এই ছোট দিকটা জয়েন্ট হবে। আর তারপরে আমাদের এই বেলটা এইভাবে জয়েন্ট হবে। তার আগে এই দুটোকে জয়েন্ট করে এটাকে জয়েন্ট করে নিতে হবে। এটা আমাদের 3 নম্বর পার্ট, 3 নম্বরটাকে জয়েন্ট করে তারপরে 4 নম্বরটা জয়েন্ট হবে। এভাবে কাটিং করবেন। যে কোনো সাইজের জন্য আপনারা একটুকু ভেবেচিন্তে কাটিং করবেন, আর পেপারে কাটিং করার চেষ্টা করবেন, তারপরে কাপড়ে কাটিং করবেন। দেখবেন আপনাদের কাটিং খুব সুন্দর হবে এবং ফিটিংসটাও খুব সুন্দর হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা।